Hello everyone, I am Sumon with you and you are watching English and Sumon. আজকে আমাদের আলোচনার বিষয় হলো আনটিল। তো আনটিল দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় এবং স্ট্রাকচার গুলো আমরা সব দেখব। তো দেখো এখানে যতক্ষণ পর্যন্ত না, আনটিল অর্থ কি বোঝায়? যতক্ষণ পর্যন্ত না। ঠিক আছে, এটি একটা লিঙ্কার্স হিসেবে কাজ করে। এছাড়া আমরা এটাকে রাইট ফর্ম ভার্বে পাই, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পাই, কমপ্লিটিং সেন্টেন্সে পাই। তো বিবিধ কাজেই এই লিঙ্কার্স বা এই শব্দটি তোমাদের লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের অনেকটা ইম্পর্টেন্ট সব পরীক্ষার জন্যই। সো ক্লাসটি তোমরা দেখতে থাকো। চলো আমরা প্রথমে স্ট্রাকচারটি দেখে দেখো। এটা প্রথম যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট যেটাতেই থাক, আনটিলের আগে পরের অংশ পাস্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট হয়। ওকে, আনটিলের পূর্বে যদি প্রেজেন্ট বা ফিউচার ইনডেফিনিট যেটাই থাক, পরেরটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়। আর 2 নম্বর রুল দেখতে পাচ্ছি আমরা, পাস্ট ইনডেফিনিট যদি আনটিলের পূর্বে থাকে, পরেরটা পাস্ট ইনডেফিনিটই হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই স্ট্রাকচারটা ভালো করে তোমাদের কিন্তু আয়ত্ত করতে হবে। দেখো আমরা এক্সারসাইজ বা আমরা কয়েকটা কি এক্সাম্পল দেখি। ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। তো এখানে দেখো ওয়েট হেয়ার, এই ওয়েট হলো এখানে প্রেজেন্টে আছে এবং আনটিলের পরে রিটার্ন ভার্বটাও কিন্তু প্রেজেন্টে আছে। সো আমরা কিন্তু বুঝলাম যে আগেরটাও প্রেজেন্ট, পরেরটাও প্রেজেন্ট। দ্বিতীয় বাক্যে দেখো স্টে হেয়ার। স্টে হেয়ার, এখানে অপেক্ষা করো আনটিল আই কল ইউ, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে কল করি। ওকে, তাহলে স্টে হেয়ার, স্টে এখানে প্রেজেন্টে আছে, কলটা এখানে প্রেজেন্টে আছে, আনটিলের আগে প্রেজেন্টে আছে, ফিউচার এর পরেরটাও প্রেজেন্টে আছে। এখানে এরকমও থাকতে পারতো, ধরো বা থাকতে পারে যে আই উইল স্টে হেয়ার, আমি এখানেই অপেক্ষা করব আনটিল ইউ কল মি, আনটিল ইউ কল মি। বা ইউ উইল স্টে হেয়ার, তুমি এখানেই অপেক্ষা করতে থাকবে আনটিল আই কল ইউ। এরকম হতে পারে। হ্যাঁ, আগে ফিউচারও থাকতে পারে। তো সেই অংশে আমরা পরের অংশ কিন্তু অবশ্যই প্রেজেন্টই দিব। ওকে, তো আমরা দেখো দ্বিতীয় রুলের ক্ষেত্রে আমরা দেখি উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম আনটিল দে কেম ব্যাক, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না তারা ফিরে এসেছিল। তো এই ক্ষেত্রে আনটিলের আগে দেখো ওয়েটেড আছে, ওয়েটেড ইডি আছে, পরের অংশে আমরা কেম নিয়েছি, কামের পাস্ট ফর্ম কেম। সো আমরা কিন্তু সহজেই বুঝে ফেললাম যে ওয়েটেড পাস্ট, এর পরেও পাস্ট, পাস্ট ইনডিফিনিট পরেও পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার, এই টেন্স এগুলো হলো টেন্স এর বিষয়। যদি তোমরা টেন্স সম্পর্কে জানতে চাও বা টেন্স সম্পর্কে তোমাদের ধারণা খুব কম থাকে, তো আমার চ্যানেলে যে টেন্সের ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা ঘুরে আসতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দিয়ে দেবো। ওকে, পরের বাক্যটা দেখি আমরা। দ্য ল্যাপটপ ডিড নট ফাংশন, ল্যাপটপটা কাজ করলো না আনটিল যতক্ষণ পর্যন্ত না উই রিপেয়ার্ড ইট, আমরা এটাকে মেরামত করলাম। তাহলে এখানে ডিড নট আছে, ডিড পাস্ট ফর্ম, এখানে রিপেয়ার্ড পাস্ট ফর্ম। ওকে, তাহলে আনটিলের আগেও পাস্ট পরেও পাস্ট। তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো কিন্তু আনটিলের পরে কখনো কিন্তু আমরা নেগেটিভ ব্যবহার করতে পারবো না। ওকে, আনটিল অর্থই কি? যতক্ষণ পর্যন্ত না। সো আমরা এখানে কিন্তু নট বা নেভার বা নেগেটিভ শব্দ আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। ওকে, তো এইগুলোরও আবার ব্যতিক্রম কিছু নিয়ম আছে। দেখো আমরা দেখি ব্যতিক্রম একটা নিয়ম, সেটা হলো উই ওয়েটেড আনটিল দ্য প্লেন হ্যাড টেকেন অফ। এখানে দেখো আনটিল এর পূর্বে ওয়েটেড পাস্টে আছে, এটা ওয়েটের পাস্ট ফর্ম ওয়েটেড। সো এখানে হ্যাড টেকেন দেওয়া আছে, অর্থাৎ হ্যাড যোগ ভার্ব থ্রি দেওয়া আছে, টেক টু টেকেন। তো হ্যাড যোগ ভার্ব থ্রি থাকলে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু আমরা এখানে 2 নাম্বার রুলে পড়লাম যে হ্যাঁ আগেরটা পাস্ট থাকলে পরেরটাও পাস্ট হয়। এইটাই তোমাদের ব্যতিক্রম। কেমন? দেখো এখানে she waited until the train had left the station, এখানে waited পাস্টে আছে, এখানে had left আছে, লিভের পাস্ট ফর্ম left। তো এখানে দেখো had যোগ verb 3 আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু এখানে আমাদের ব্যতিক্রম আছে, আগেরটা পাস্ট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট। কি কারণে? যদি তোমার কাজটি শেষ হওয়ার উপরে গুরুত্ব দেওয়া হয়। যেমন দেখো আমরা অপেক্ষা করলাম ট্রেনটা ছেড়ে যাওয়ার ছেড়ে দেওয়া পর্যন্ত। ওকে, যতক্ষণ পর্যন্ত না ট্রেনটা ছেড়ে যাচ্ছিল। এখানে আমরা অপেক্ষা করলাম প্লেনটা যতক্ষণ পর্যন্ত না উড্ডয়ন হচ্ছিল। এখানে হলো শেষ সময়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়। ওকে, তো লার্নার্স আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট তোমরা করে জানাবে আমাদের। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।